যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত কিন্তু প্রচারের উত্তাপ বাড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে কিন্তু আজকে রবিবার সূর্য প্রচারে সকাল সকাল নেমে পড়েছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। আমরা তার সাথে সরাসরি কথা বলে নেবো। বলছি দাদা, একদম রবিবারের সকাল সকাল বেরিয়ে পড়েছেন, সময়টা দিনটাকে না নষ্ট করে, পরিকল্পনা আপনারা এখন আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের একটা রোড শো শুরু হবে, কিন্তু খুব সকালে সকাল 8টায় আমি বেরিয়েছি। শহরের অনেক বিশিষ্ট মানুষজনদের সাথে আশীর্বাদ নেওয়ার জন্য গেছিলাম। একটু পরে আমাদের রোড শো শুরু হবে, শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ঘুরবো। আমাদের সাথে এমপি থাকছেন। বলছি যতদিন এগিয়ে আসছে তত কি লড়াইটা কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? না, লড়াই কঠিন সহজের বিষয় নয়, এটা রাজনৈতিক লড়াই। নির্বাচন সেই রাজনৈতিক লড়াইয়ের একটা অঙ্গ, স্বাভাবিক। কঠিন আর কম বেশি ব্যাপার নেই। গতকাল দেশের প্রধানমন্ত্রীর জনসভায় আপনি একদম মঞ্চে উপস্থিত ছিলেন। তার কাছে বিশেষ কোনো দাবি বা তার কাছ থেকে কোনো বিশেষ বার্তা পেয়েছেন? তিনি আমাকে সামনে এসে জিজ্ঞেস করেছেন আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। আমি বলেছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। তো জিজ্ঞেস করেছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের মূল সমস্যা কি আছে। তো আমি বলেছি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের রায়গঞ্জ শহর পড়ে, শহরের জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল পৌঁছনি সব জায়গায়, রাস্তাঘাট, এগুলো বলেছেন। এগুলো আমি তাকে বলেছি। গ্রামীণ ক্ষেত্রে প্রচুর ছেলেরা ভিন রাজ্যে কাজে চলে যায়। তো উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি ভোটারদের বলবেন যে আমাদের সরকার গঠন হওয়ার পরে আমরা সার্বিক রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নতিতে ভারতীয় জনতা পার্টি কাজ করবে, এটা উনি আশ্বস্ত করেছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কোনো বার্তা আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে বলেছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে আপনারা প্রত্যেকে নিজের বাড়ি গিয়ে নিজের বুথে, আর যারা ভোটার যারা আছেন প্রত্যেককে গিয়ে বলবেন যে মোদিজি আপনাদের কাছে এই বার্তা পাঠিয়েছে। যা মোদিজি এসছিলেন কুসুমুন্ডিতে, মোদিজি তো সবার বাড়িতে পৌঁছতে পারছেন না, মোদিজির হয়ে আপনারা আশীর্বাদ চাইবেন ভারতীয় জনতা পার্টির জন্য। তার সাথে থেকে প্রচার এবং তার সাথে থাকা, এটা বাড়তি কতটা সুবিধা দেবে ভোট বাক্সে? অনেক অনেক সুবিধা দেবে। তিনি কালকেও আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মেলে সভা করেছেন। তো এটা উত্তর দিনাজপুরের সবাই তো মানুষ তো যেতে পারেনি অত দূরে, তো কর্মীরা গেছেন, হাজার হাজার কর্মীরা, তারা অনেক বেশি প্রাণ শক্তি নিয়ে আবার কালকে সন্ধ্যা থেকে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করানোর জন্য। এবং এটা আজকে রেকর্ড যে ভারতবর্ষের প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি গতকাল রাতে শিলিগুড়ি থেকেছেন। গোটা উত্তরবঙ্গ জুড়ে একটা ভূমিকম্প হতে যাচ্ছে, তার থাকাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রভাব ভোট বাক্সে পড়বে? নিশ্চয়ই পড়বে। প্রধানমন্ত্রী কোথাও আসা মানে একটা বিরাট সংখ্যক ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে সুইং করা, এবং সেটা করবে, অবশ্যই করবে। যত প্রধানমন্ত্রীর যে আগমন এবং তার সাথে যে প্রচার, তাতে কিন্তু ভোট বাক্সে প্রভাব পড়বে, এমনটাই জানাচ্ছেন বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, RCTV সংবাদ।